আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার একটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনদের কাছে পাঠানো হয়েছে। সেটা সাবজেক্টটা কি? এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন ইলেকটিভ সাবজেক্টস। অর্থাৎ তোমরা যে ইলেকটিভ সাবজেক্টগুলো ক্লাস 11-এ রাখবে, এটা নিয়ে আমার একটা ভিডিও আগে করে দেওয়া আছে যে তোমরা কি কি সাবজেক্ট রাখতে পারো। অর্থাৎ তোমাদের একটা সাবজেক্ট রাখলে ফিজিক্স অথবা নিউট্রিশন, কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি, এরকম করে বেশ কিছু সাবজেক্টে অথবা দেয়া আছে, মানে ইচ্ছে করলে নিজের পছন্দ মতো সাবজেক্ট রাখতে পারবে না। এবার হচ্ছে ব্যাপারটা, বেশ কিছু সাবজেক্ট যেমন ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো কিন্তু ইচ্ছা করলেই যে কোনো মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রাখতে পারবে না। তাহলে কি ক্রাইটেরিয়া পূরণ করলে তবে তোমরা এই সাবজেক্টগুলো রাখতে পারবে, সেটা এই নোটিফিকেশানে দেখে নিই। আমি সরাসরি চলে যাচ্ছি নোটিশটাতে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটা নোটিশ যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। সেখানে কাউন্সিল অফিসের অ্যাড্রেস দেয়া আছে এবং এই নোটিফিকেশানটার নাম্বার কত সেটা বাঁ দিকে দেওয়া আছে, ডান দিকে ডেট দেওয়া আছে 2 তারিখে, অর্থাৎ গতকালকের নোটিশ। এখানে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশের বিষয়বস্তু কি দেখো, সাবজেক্ট লেখা আছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন ইলেকটিভ সাবজেক্টস। কোন কোন সাবজেক্টগুলো? The council is pleased to publish the criteria of minimum percentage of marks in a subject a student must obtain in madhyamik examination or its equivalent examination in order to be eligible for taking up certain science-based elective subjects as mentioned below in class 11. Class 11-এ ভর্তির ক্ষেত্রে নিচে বেশ কিছু সাবজেক্ট দেয়া আছে, যেই সাবজেক্টগুলো রাখার ক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে মিনিমাম কতটা নাম্বার পেতে হবে। ইলেকটিভ সাবজেক্ট তোমরা যেগুলো রাখবে, বাঁদিকে দেখো, বাঁদিকে রোতে আছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি। এই সাবজেক্টগুলো যদি নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে মাধ্যমিক ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে বার দেয়া আছে, অর্থাৎ কি পেলে তবে তুমি এই সাবজেক্টগুলো পাবে না। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় তোমাকে 35% নাম্বার পেতে হবে, তবে তুমি এই সাবজেক্টগুলো রাখতে পারবে, না হলে কিন্তু ইচ্ছা করলেই রাখতে পারবে না। বায়োলজিক্যাল সায়েন্স কখন রাখতে পারবে না, মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষায় যদি তুমি জীবনবিজ্ঞানে 35% নাম্বার পাও, 35% ইন লাইফ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। ফিজিক্স আর কেমিস্ট্রি কখন রাখতে পারবে? 35% ইন ফিজিক্যাল সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। যদি জড়বিজ্ঞান পরীক্ষাতে 35% নাম্বার পাও তবেই ফিজিক্স বা কেমিস্ট্রি, মানে দুটোই রাখতে পারবে যদি জড়বিজ্ঞানে 35% মিনিমাম নাম্বার পেয়ে থাকো। একই রকমভাবে ভূগোল রাখতে গেলেও কিন্তু মাধ্যমিকের তোমাদেরকে ভূগোল পরীক্ষাতে 35% নাম্বার পেতে হবে। তোমরা অনেক সময় পরীক্ষা শেষে, মানে এই অ্যাডমিশনের সময়টাতে এসে বলো, আমি যেহেতু জিওগ্রাফি, যে ম্যাডাম আমাকে জিওগ্রাফি দিয়ে দিন না, আমার 34 হয়েছে, আমার 33 হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার কম আছে। তো এগুলোতে আমাদের কিছু করার নেই, বুঝতেই পারছো। এটা হচ্ছে কাউন্সিলের নোটিশ, তার ডেট দিয়ে কাউন্সিলের নোটিশের নাম্বার দিয়ে এই নোটিফিকেশান জারি করা হয়েছে, ফলে আমাদের সেখানে কিছুই করা থাকবে না। The above mentioned criteria should be followed until further notification in this regard. তাহলে পরবর্তী নোটিফিকেশান না হওয়া পর্যন্ত কিন্তু এই যে নোটিশ এটাই ধার্য থাকবে এবং এখানে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এগুলোই থাকবে। সেক্ষেত্রে তোমরা আর একবার দেখে নাও যে কোন ম্যাথামেটিক্সে 35% পেলে তবে তোমরা কোন কোন সাবজেক্টগুলো রাখতে পারবে। জীবনবিজ্ঞানে 35% পেলে তবে বায়োলজি পাবে, জড়বিজ্ঞানে 35% পেলে তবে ফিজিক্স পাবে বা কেমিস্ট্রি পাবে, এবং ভূগোলে যদি 35% নাম্বার পাও তবে তোমরা 11-এ ভূগোল পাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ চিরঞ্জীব ভট্টাচার্যের সাইন করা, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে।